হ্যালো গাইস, কেমন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। যে নতুন একটা শুরু থেকেই এপিসোড 1 আমি চেষ্টা করব আপনাদের ওই হরর চ্যানেল, যেই আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, মোহাম্মদ সোহাগ হোসেন হরর চ্যানেল, ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের সুন্দর সুন্দর হরর একটি ভিডিও আমি আপনাদের শোনাবো। সেটা হচ্ছে কোনটা, ব্ল্যাডি মেরি নামে একটা কথা শুনছেন। ব্ল্যাডি মেরি নামে একজন মহিলা ছিল, ব্ল্যাক ম্যাজিক কথা কালো জাদু আপনারা অনেক জানেন, ঠিক আছে, এবং অনেকই জাদুঘর এগুলো অনেকই ভিডিও দেখছেন। তো আমি জাস্ট ছোট করে বলে আমি জাস্ট ভিডিও করবো আজকে। তো আপনি যদি রাত ৩টার দিকটা, হ্যাঁ, বা ২টার দিকটা, আপনি সরি ৩টার দিকটা, ৩টা বা ৩:৩০ দিকে আপনি যদি যান রাতে বেলা, তখন আপনারা বুঝবেন যে আহ, এই মানে মোমবাতি নিয়ে হাতেটা একটা ম্যাচ নিয়ে একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালায় যদি ৩ বার করে ব্লাডি মিলি ডাক দেন, ঠিক আছে, তাহলে আপনার সামনে ব্লাডি মিলি হাজির হবে। হ্যাঁ, এরা কি মানে বলা হয়ে থাকে, সবাই বলে আর কি। কিন্তু সত্যি কথা বলি, কিন্তু আমি একদম মিথ্যা বলবো। অনেকেই যারা এগুলো করে, ঠিক আছে, এবং রিচুয়াল করে আপনারা দেখেন, কিন্তু প্র্যাঙ্ক ভিডিও বানায়, হ্যাঁ, বা প্র্যাঙ্ক হিসেবে করে ভিউজ হিসেবে, কিন্তু আমি আপনাদের জন্য কোনো ভিউজ না, আমি জাস্ট সত্যি কথা বলি। যদি কিনা সত্য সত্য আপনারা এই রিচুয়ালটা করেন, মানে যেভাবে নিয়ম অনুযায়ী করতে হয় সেভাবে করেন, তাহলে ইনশাল্লাহ বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা আপনারা করলে হয়তো, যদি কিনা করে দেখতে চান যে আসলে হয় কিনা হবে। আমি আপনার একটা ছোট করে করবো। আমার এক ভাইয়া ছিল, হ্যাঁ, আমার এক ভাইয়া কি করতো, সে এই ব্ল্যাডিং যে ব্ল্যাক ম্যাজিকটা, সেই ব্ল্যাক ম্যাজিকটা করছে। ব্ল্যাক ম্যাজিকটা সে কইরা মানে নিজের বাসায় ৩টা মোমবাতি জ্বলেছে, এবং ৩ কোনা কইরা স্টার থাকে, হ্যাঁ, স্টার আছে, হ্যাঁ। তো ব্ল্যাডিং করে লাগিয়েছে, সে আবার আয়না নেয় এ কথা বলছে। তো সে যেটা দেখলো, প্রথম ৩ বার দাগ দেওয়া তো আসে, তো চতুর্থবার দাগ দেওয়াতে বন্ধু যেটা হয়েছে, বন্ধু আমি আপনাদের একদম সত্য করে বলি, বন্ধু মিথ্যা কথা। সে দেখছে, আমার ভাইয়ের নাম হচ্ছে ফাহিম ভাই। ফাহিম ভাই আমার খুব প্রিয় একটা ভাই। তো তিনি আর কি আমার এই কথাটা বলছে। সবারই একদিনের সময় না, সবাই বলছে, তো আমি তার থেকে জানতে পারছি। তো জানতে পারছি এটাই যে তিনি যখন তৃতীয়বার দাগ দেয়, চতুর্থবার যখন দাগ দেয়, তার সামনে মনে হচ্ছে যে বসে আছে, হ্যাঁ। আরেকবার যখন দাগ দেয়, মানে ব্লাডি মেরে আরো ৩ বার যখন বলে, ওই ওই ৩ বার বলার পরে, মানে যতবার বসে, তারপর আরেকবার প্রথম তৃতীয়বার বলার পরে, তখন তার শরীরে যে নাকি জানি গরম একটা হাত রাখছে, বুঝতে পারছেন না? তার শরীরে নাকি হাতে এই যে টিকিয়ে ভাবে কাঁধে হাতে না, হাত দিয়া লাগে, হাতটা অনেক চাপ দিতেছে, হ্যাঁ, এরকম মনে হইতেছে, এবং হাতটা ওর খুবই গরম, হ্যাঁ, অনেকটা জিনিস যেরকম শরীর তাপ হয় গরম, হ্যাঁ। তো তিনি তো অনেক ভয় পেয়ে যাবেন। প্রথমত সে ভয় পায় যায় এই জন্য যে তার সামনে কি যেন বুঝাইছে, এখানে স্পর্শ মানে করতেছে, এটা অনুভব করতে পারতেছে, যদিও অতটা সে ভয় পায়নি। প্রথম যখন আধা করে জিনিসটা, দ্বিতীয়বার যখন দেখলো, চতুর্থবার মানে বললো, ৪ বার বলার পর, হ্যাঁ, বুঝতে আরে আরো ৩ বার, সরি, আরো ৩ বার বলার পর যখন জিনিসটা দেখলো যে তার আসলে কি যেন হাত দিছে, এবং হাতটা অনেক চাপ ধরে, মানে ভার, মানে থাকে না জোরে একটা চাপ ধরে ভার, ঠিক আছে না? তো এরকম আর কি। তো এই যে জিনিসটা দেখলো, সে যখন মানে অনুভব করলো, সত্যি সত্যি বললো, তখন সে কি করলো জানো? তখন যে এতটা ভয় পাইলো, তখন এইগুলো সে বন্ধ করে, যখন লাইট জ্বলে থাকে, যখন সে লাইট জ্বলে জানেন কি হয়েছে, দেখে পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। যখন সে ছায়াটা দেখছে, বিশ্বাস করুন, সত্য কথা বলি, ছায়াটা দেখে এতটা সে ভয় পেয়েছে, তার শরীরে ঘাম ঘুম ঝরে গেছে, ভয়ে কাতরাইতেছে, ঠিক আছে। তো আমার এক ভাইয়া, রিলেটিভস ভাই, ঠিক আছে, তো ওই তার থেকে শোনা গল্পটা, ঠিক আছে, তো ওই জন্যই আপনাদের বললাম যে সত্য ঘটনাটা হয়েছে, এই জন্য বললাম কোনো ফেক না, যেটা সত্য আপনাদেরকে আমি চেষ্টা করি এই চ্যানেলে, আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করি। যখন আসল কথায় ফিরে আসি, তো সে যখন দেখলো যে ছায়াটা লাইট জ্বলতে যাবে, তখন যে দেখলো ছায়াটা এখানে পাশে আছে, কি হবে জানেন না, ছায়াটা ২ কোণা ২টা বাড়ি খেলো, গায়েব হলো, হ্যাঁ। ছায়াটা ২ কোণা ২টা বাড়ি খেয়ে গায়েব হলো, ঠিক আছে। তো আমি জাস্ট এটাই জাস্ট বলতে চাই বন্ধুরা, এরকম ভাবে যদি এই জিনিসটা আপনারা করেন, কতটা যে ভয়ঙ্কর, সে সময় বলছে যে এই রিচুয়ালটা সে করছে, সে ফেস করছে যে কতটা ভয়, হ্যাঁ। মানে সত্যি যদি হয়েছে, সেই একমাত্র বলতে পারে, হ্যাঁ, যে আসলে হয়তো আপনারা আমার কথাটা হয়তো একটু মানে যতটুকু বিশ্বাস করবেন, আপনাদের সাথে যদি ঘটতো, তো সত্যি কথা বলতে আপনারা বুঝতেন আসলে যে এরা কতটা করে। আমার ভাইয়ের সাথে করছে, সে বুঝতে পারছে, সে ভয় কথাটা বুঝছে, হ্যাঁ। তার সে বিষয়ে মানে আজও তার সেই কথাটা ভাইবা, মানে এই স্মৃতিটা ভাইবা মনে করে, এবং ভয়ে একটু পায়, মানে অনেকটা ভয় পায়, হ্যাঁ, যে আসলে কি ঘটনা ঘটছে, আমার সাথে কি হয়েছে। এই জিনিসটা যখন মাঝে বলতে, মানে বাসা না যে কারো কাছে বলতে একটা কিছুতে ভয় লাগে, যে তার সাথে কি দাঁড়ানো রয়েছে, তার আসলে কি ওই যে ওটাতে। তারপর আমি একটা ঘটনায় বলি, সে যখন রাস্তা হাইটটা যায়, বাইরে শুনে ঘুমায়, তখন জানি এই ঘুমানোর মধ্যেও তারকে স্বপ্ন দেখায় যে তারকে গলাটি ধরছে, হ্যাঁ, তার মেরে ফেলবে। সে ওরকম কয়েকদিন দেখছে বলে, হ্যাঁ, মানে কয়েকদিন, আবার ১ সপ্তাহ যাবত সে অনেক ভয় ছিল। ১ সপ্তাহের বেশি, ২ সপ্তাহ ৩ সপ্তাহ, ধরুন ১ সপ্তাহের বেশি ধরলাম, ২ সপ্তাহ ধরুন, ২ সপ্তাহ ভয় ছিল, এবং স্বপ্নে এটাও দেখে যে এর আগে যে ভ্লাদিমির যে ম্যাজিকটা করতে, সেই ম্যাজিক করতে তার সামনে এসে এই যে পড়ছে, ঠিক ঠিক যে বাস্তবে সেই স্বপ্ন সেরকম দেখাইছে, হ্যাঁ। তো স্বপ্নটা দেখাইছে পরে, তো সে অনেক ভয় পেয়েছে। তো ভয়
বুঝি তো এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পাওয়া স্বাভাবিক। আর যে সেই জিনিসটা সে দেখছে মানে বাস্তবে জীবন ফেস করছিল স্বপ্নে এবং গলাটা টিপে ধরছে তাকে মাইরা ফেলাইবো। হ্যাঁ, তাকে দৌড়ে তুই বাচ্চা গেলি, তুই দৌড় পড়ছে দেখে বাচ্চা গেলি, তুই যদি দৌড় না পড়তি তাহলে তুই আজকে তুই বাঁচতে পারতি না। তুই দোয়া এত কিছু দোয়া পড়ছে দেখে আমি চুলা দোয়া পড়ছে দেখে তুই বাচ্চা গেছিস, ঠিক আছে, তাহলে তুই বাঁচতে পারতি না, তুই তোর মৃত্যু হইতে হতো। তো যাই হোক বন্ধু, এটাই আপনাদের বলে আপনারা যারা রিচুয়াল করতেছেন বা করতে চান বা করে ইচ্ছুক আপনাদের প্লিজ রিকোয়েস্ট করবো না আপনারা মজা চলে একটু একটু করেন, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে একদম যদি করেন আপনারা যদি রিচুয়ালি জামাবে তিন মোমবাতি জ্বলা স্টার গোল মাঝখানে একটা স্টার গোল এই যে মানে আমার যে ক্যামেরাটা যে গোল আপনারা দেখতেছেন কি জানি না ক্যামেরা যে গোল যে একটা সার্কেল মানে সার্কেল থাকে না সার্কেল অবস্থায় এবং স্টার মানে তিনটা মোমবাতি রাখা মাঝখানে একটা মোমবাতি হ্যাঁ বুঝে রাখা তারপর সে ব্লাডি তিনবার বলার পরে যখন হাসান চতুর্থবার বলবো তখন তার বোঝা মনে হয় যে এটা তার কাছে কি যেন বসে রয়েছে, ঠিক আছে। তো কি বলবো মানে অনেক ভয়ঙ্কর অনেক স্ক্যারি। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মানে ফেসটাকে দেখা যায় না, যাক সমস্যা নেই। যেটা বলতেছিলাম যখন এই জিনিসটা যে বুঝতে পারলো যে তার সামনে কি বসে রয়েছে সত্যি মানে আসলে ভয় সে পাইছে। হ্যাঁ আসলে সেই ভয় কিন্তু অনেক পাইছে। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের এই রিকোয়েস্ট থাকবো কখনো বন্ধুরা নিজের ভাষায় জিন ডাক দেওয়ার মতন জিন ইয়া করার মতন কখনো কিছু না। কারণ আপনারা দেখা করবো যে একটা জিন ডাক দিলেন, হ্যাঁ আপনারা একটা ইয়া করলেন, দেখা গেলো সেই জিন ডাক দিতে যে আপনি দেখা গেলো এই জায়গায় অন্য কিছু হবে, অন্য কিছু অনেক হয়ে যায়। হ্যাঁ আপনি সঠিকভাবে জানেন না, আপনি সঠিকভাবে বুঝেন না, তারপরও আপনার দেখা গেলো এটা হঠাৎ করে আপনি একটা ঘটনা ফেস হইলেন, সেই জায়গায় আপনি কি করলেন, এই জায়গায় এই জিনিসটা হইলো আপনারা মানে বুঝতে পারলেন যে কোন সময় কি হয়ে যায় বলা তো জানতে না। তো ওই যে বললাম না একটা এক ব্যক্তি জিন ডাক দিয়েছে এই কথাটা আমি পরবর্তী এপিসোডে বলবো, এপিসোড 2 তে বলবো। তো যারা যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে দেন আমার ভিডিওগুলো আপনার কাছে মানে ইন্টারেস্টিং লাগে কিনা, একটু হলেও যদি ভালো লাগে, একটু হলেও আপনার কাছে হররবল হয়ে থাকে, একটু মজাদায়ক হয়ে থাকে বা শিক্ষণীয় দেওয়া তার জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটি একটু লাগবেন, ঠিক আছে। আর বেশি কথা বলতে জাস্ট এটাই বলতে চাই আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আর হ্যাঁ সমস্ত সময় হবে এই সমস্ত জিন ভূত পেয়ে ডাক দেওয়ার জন্য বা এই সমস্ত রিচুয়াল করার ক্ষেত্রে যে বলে ব্লাডি মেরে তারপরে কি বলে এটা আছে ওই যে পেন্সিল দিয়ে যে করে যে, ঠিক আছে, ওটা হয় ওটা কি বলে জানি আমি তো জানি না, ঠিক আছে, ওইটা মনে পড়তেছে না তার জন্য দুঃখিত। তো ওইটা গিয়ে ব্লাডি মেরি তো ওই যে মোমবাতিরা মানে মোমবাতিরা না তিন কোনা যেটা একটু বললাম, ঠিক আছে। তো আর যে যে তিন কোনায় যে তিনটা সরি মানে গোল সার্কেল করে তারপর কাগজের মধ্যে এই আসনো হয় ইয়াসনো করে যে আপনার যে ইয়া থাকে কি বলে যে পেন্সিল লাগে দুইটা পেন্সিল করে উলিয়াসনো যে ওই যে ছাড়া দেয় ওইটা কি মানে কি জানি বলে নামটা তো মনে নেই, ওই যেটি হোক আমার কোনো যায় আসে না। কিন্তু কথা হচ্ছে না যেটা কারো খুবই খারাপ এটাও কিন্তু এক ধরনের ভয়ঙ্কর যে আপনি তার উপস্থিতি টের পাবেন, ঠিক আছে, যে আসলে সে আছে কিনা। ব্র্যাডমি আই ইউ হিয়ার এরকম একটা কথা বলে ব্র্যাডমি নাকি চালি মনে হচ্ছে চালি বলে হ্যাঁ চালি ওটা চালি সরি বন্ধু একটু মনে এখন বলেছে আজ সময় চার্লি গেম যে খেলেন যারা যারা খেলেন অবশ্যই কিন্তু দেখছেন না অনেকে এই ভিডিও করছে আপনারা দেখছেন যে ফেক কিন্তু আসলে ভিডিও না এইটা যে সঠিক রিচুয়াল সঠিকভাবে যদি করে এটাও কিন্তু সঠিক বন্ধুরা কোনো সময় অনেকেই হয়েছে। হ্যাঁ ঘটনা ঘটছে আমাদের মনে করেন কি বলবো একটা ঘটনাই বলি। হ্যাঁ সেও একটা চার্জারি গেম খেলে তার সাথে ওরকম হয়েছে কিন্তু সত্যি বাস্তবে এরকম কিন্তু স্বপ্নে দেখছে তার এরকম ভয় দেখেছে। হ্যাঁ যে তুই এই গেম খেলছোস এরকম একটা ঘটনা ঘটছে যে তাকে মায়েরা ফালানো হুমকি দিচ্ছে স্বপ্নের মধ্যে। হ্যাঁ সে দেখে ভয় পেয়েছে তার মা বাবা বলছে তা ও তার হুজুর কাছে নিয়ে গেছে। সে বলছে যে এই সমস্ত জিনিস দাগ দেওয়া এই সমস্ত জিনিস করা এই একটা জিন দাগ দেওয়া যেমন ঠিক এরকম। কারণ বুঝতে পারছি এর পিছনে তো অনেক রহস্য আছে না, এই পিছনে অনেক সত্যতা আছে। যারা মনে করে যে বিশ্বাস করে না তারা মনে করে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যারা এটা বিশ্বাস করে থাকে বিষয় এগুলা দাগ দেওয়া খুবই ভয়ঙ্কর। তো আমি এটাই বলবো রেকমেন্ড করবো যে আপনারা যারা যারা দাগ দিতে চান প্লিজ বোধহয় এগুলো দাগ দিয়ে যদি সঠিকভাবে নিয়ম অনুযায়ী রাখতে পারেন হ্যাঁ তারপর ওইটা দেন। তারপর একটা রিভারম্যান নামে যে একটা ঘটনা শুনছেন রিভারম্যান একটা ব্ল্যাক কাউ মানে ক্রো মানে কাউয়া মানে কাক আর কি, ঠিক আছে। তো ওই কাকটাকেও যে ডাকার যে একটা প্রসেস সেই প্রসেস অনুযায়ী যে আপনারা জিনিসটা করেন আমি জানি না, আমি পরবর্তী ভিডিওতে জেনে আমি আপনাদের অবশ্যই জানাবো। তো আজ এই পর্যন্ত, ঠিক আছে। যদি ভিডিওটি একটু হলো হরবল একটু হলো ইন্টারেস্টিং লেগে থাকে, ঠিক আছে, তো সাবস্ক্রাইব করেন। আপনার ভিডিওটি লাইক দিয়ে আপনার অনেক ভালো থাকেন সুস্থ থাকেন। আর হ্যাঁ অবশ্যই নিজে খেয়াল রাখবেন এবং সাবধানে থাকবেন। হ্যাঁ কোনোদিন প্যারানর্মাল মধ্যে কিছু ঘটলে সাথে সাথে চেষ্টা করবেন ওই সমস্ত ছায়া বা ওই জিনিস থেকে দূরে সরে আসে। আমি আপনাদের এই বলবো কারণ আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে সেটা না পরবর্তী ভিডিওতে বলবো। আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।